হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ফ্লিপ পেজ ট্রানজিশন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে আমরা ক্যাডেট নিউ এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে আমরা এখান থেকে রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটি লাইট গ্রে, সাদাও না কালাও না। তো এইরকম একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা এখান থেকে টেক্সট এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতেছি ফ্লিপ। লেখার পরে এটিকে একটু টেনে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো শ্যাডো, এই যে শ্যাডো, এই অপশনটি সিলেক্ট করবো। এরপর এটাকে আমরা ইনেবল করে দেবো। যেখানে ক্লিক করে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে এরপর আমরা ডিস্টেন্সটাকে 10 দেওয়া আছে, এটাকে আমরা 7 করে নিব। 7 করে নেওয়ার পরে আমরা সেকেন্ড যে অপশনটি আছে এটাকে আমরা 200 মানে 200 করে নেব। 200 করার পরেও আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা বাম পাশে ক্যামেরার মতন আইকন দেখতে পারবো। তো আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে একটি ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটি আবার সিলেক্ট করে দেব। এই অপশনটি সিলেক্ট করলে আমাদের একটি পিকচার সেভ হয়ে যাবে। তো আমরা আবার ফিলিপে এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এখান থেকে একটা অপশন দেখতে পারবো এডিট। তো আমরা এডিট এই নামে এই অপশনটিতে চলে যাব। এখান থেকে আমরা সেকেন্ড যে ওয়ার্ডটি লিখব, লেখার পরে আমরা এটাকেও একইভাবে একটি পিকচার সেভ করে নেব। সেই জন্য আমরা বাম পাশে ক্যামেরার মতন আইকন চিহ্ন দেখতে পারবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর আমরা থার্ড একটি ওয়ার্ড লিখব। সেই জন্য আমি লিখব ট্রানজিশন। ট্রানজিশন লেখার পরে আমরা একইভাবে এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে আমরাও বাম পাশে ক্যামেরার মতন আইকন দেখতে পারবো। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটি ওয়ার্ডের পিক সিলেক্ট করব। সেই জন্য আমরা ইন লিখব, মানে ইনের একটি পিক নিব। পিক নেওয়ার পরে আমরা এই যে বাম পাশে ক্যামেরার মতন আইকন এখানে সিলেক্ট করে পিকচার অ্যান্ড সেভ এই অপশনটি সিলেক্ট করে দেব। এরপর আমরা লাস্ট আরেকটি ওয়ার্ড নিব। সেই জন্য আমরা এটাকে লেয়ারটিকে সিলেক্ট করে আমরা এডিট অপশনে চলে আসার পরে আমরা এখানে লিখব কাইনমাস্টার। কাইনমাস্টার লেখার পরে আমরা এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে আমরা যাকে মতন অ্যাড করে নিব। অ্যাড করে হয়ে গেলে আমরা বাম পাশে ক্যামেরার মতন আইকন দেখতে পারবো। তো এখান থেকে আমরা ক্যাপচার অ্যান্ড সেভ এখানে এই অপশনটি সিলেক্ট করে আমরা একটি পিকচার তুলে নিব, মানে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা এই দুটো লেয়ারকে ডিলিট করে দেবো। সেই জন্য আমরা কাইনমাস্টার এই অপশনটি আগে সিলেক্ট করব, মানে লেয়ারটি সিলেক্ট করার পর বাম পাশে ডিলিট নামের একটি অপশন দেখতে পারবেন। এই যে এখানে জাস্ট ক্লিক করে দিবেন, ডিলিট হয়ে গেল। আমরা এখন উপরে লেয়ারটি ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এরপর আমরা আবার পুনরায় মিডিয়া এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পর আমরা গ্যালারিতে চলে আসবো। তো কিছুক্ষণ আগে যে আমরা পিকচারগুলো সেভ করে নিলাম সেগুলো আমরা এখানে ইনপুট করে নিব। এই যে এখানে কিন্তু আমরা পিকগুলো ইনপুট করে নিলাম। এরপর আমরা এই পিকগুলোকে 4 সেকেন্ড করে নেওয়া আছে, যেহেতু 4 সেকেন্ড করে নেওয়া আছে সেই জন্য আমরা এই পিকগুলোকে 2 সেকেন্ড করে নিব। 2 সেকেন্ড করে সিলেক্ট করে আমরা বাকিটুকু আমরা কেটে ফেলবো। সেই জন্য সিলেক্ট করে আমরা এই যে কেসি এই অপশনটিতে চলে যাবো। এই অপশনটিতে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন টিম টু রাইট অফ প্লে হেড। এই অপশনটি সিলেক্ট করলে কিন্তু আপনাদের পিকগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি সেকেন্ড যে পিকচারটি আছে সেটাকে এখন ডিলিট করে দেবো। সেই জন্য আমরা এটাকে এই পিকচারে 2 সেকেন্ড করে রাখার পরে আমরা কিন্তু ডিলিট করে দিব, মানে কেটে ফেলবো। এরপর আমরা থার্ড যে পিকচারটি আছে এটাকেও আমরা 2 সেকেন্ড রাখবো। আপনারাও কিন্তু একইভাবে কাজটি করবেন, তাহলে খুব সুন্দর একটি আউটপুট পাবেন। যে ট্রানজিশন, তো আমরা এটাকে 2 সেকেন্ড রেখে বাকি যতটুকু আছে আমরা ততটুকু কেটে ফেলবো। সেই জন্য এই অপশনটিতে চলে যাবো। এই অপশনটিতে আসার পরে টিম টু রাইট টু প্লে হেড এই অপশনটি সিলেক্ট করলে কিন্তু আমাদের মানে কাটা হয়ে যাবে। এরপর আমরা এইটাকেও আমরা 2 সেকেন্ড রাখবো। 2 সেকেন্ড রাখার পরে আমরা এটাকেও কেটে ফেলবো। সেই জন্য আমরা এই অপশনটিতে চলে যাব। এরপর আমরা কেটে ফেলবো। এরপর আমরা লাস্টে যে অপশনটি দেওয়া আছে পিকচারটি নেওয়া আছে, তো আমরা এটাকেও এখন কেটে ফেলবো। এই যে আমরা 2 সেকেন্ডে আসার পরে কিন্তু এই টিম টু রাইট অফ প্লে হেড এই অপশনটি সিলেক্ট করার পরে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেল। এরপর আমরা এখান থেকে যে প্লাস আইকন দেখতে পারতেছেন, এই যে প্লাস আইকনে জাস্ট ক্লিক করে দিবেন।
প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি ট্রানজ্যাকশন দরকার, যেহেতু আমরা ট্রানজ্যাকশনটি নামানো নেই সেহেতু আমরা এই যে এখানে গ্লাসের মতন আইকন এখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে আরেকটি অপশন সিলেক্ট করবো অ্যাকশন। এই যে অ্যাকশনে চলে আসবো। অ্যাকশনে আসার পরে আপনাদের সামনে অনেকগুলো ট্রানজ্যাকশন শো করাবে। তো অনেকগুলো ট্রানজ্যাকশন শো করানোর পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবেন নিউ পেজ। এই যে নিউ পেজ নামে একটি অপশন দেখতে পারবেন। তো নিউ পেজ আসার পরে এখান থেকে জাস্ট এই যে ইনস্টল করে নেবেন, যেহেতু আমারটা ইনস্টল করা সেহেতু আমারটা আর ইনস্টল করা দরকার নেই। এখন আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন নিউ পেজ নামে একটি ট্রানজ্যাকশন শো করবে। এই যে নিউ পেজে চলে যাবে। নিউ পেজে চলে আসার পরে এখান থেকে 2 নাম্বার ট্রানজ্যাকশনটি অ্যাড করে দিবেন। এই যে এখান থেকে 2 নাম্বার, এখানে 4টে দেওয়া আছে, আপনারা 2 নাম্বারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এটাকে 0.5 মানে 0.5 করে দিবেন। দেন খুব ফাস্ট আমাদের পেজটিও মানে পরিবর্তন হচ্ছে এরকম যেন বোঝায়। তো আমরা 0.5 করে দিলাম। সেমভাবে আপনারা যে প্লাস আইকন দেখতে পারেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে নিয়ে দিবেন। দেখুন এরপর আমরা এই যে টিক মার্কে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই ট্রানজ্যাকশনের মাঝখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করবো, সেজন্য আমরা অডিও এই অপশনটিতে চলে যাবো। এখানে আসার পরে উপরে দেখতে পারবেন এই যে গ্লাসের মতন আইকন মানে ডিলিটের মতন, এইখানে চলে যাবেন। এখানে চলে আসার পরে আপনারা এই যে গান রেকর্ড করলে যে মানে ওঠানামা এর মতন এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে একটি অপশন দেখতে পারবেন আপনারা লাইব্রেরি। তো আপনারা লাইব্রেরি জাস্ট এখান থেকে লাইব্রেরি অপশনটি সিলেক্ট করে নেবেন। লাইব্রেরি অপশনটি সিলেক্ট করার পরে আপনারা, আমার নেট প্রবলেম সেহেতু আসলো না, সেহেতু আমি সার্চের মাধ্যমে আপনাদের দেখাবো ফ্লিপিং পেজ। তো লাইব্রেরি অপশন সিলেক্ট করার পরে এই যে এই অপশনটি সিলেক্ট শো করবে কিন্তু ফ্লিপিং পেজ। এই যে দেখুন আমার এখানে কিন্তু শো করতেছে ফ্লিপিং পেজ। তো ফ্লিপিং পেজ অপশনটি শো করার পরে এই যে এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা সেহেতু আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখান থেকে এই যে SFX এই অপশনটি সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা ফ্লিপিং পেজ। এই যে ফ্লিপিং অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে স্ন্যাপশট নামে একটি অপশন দেখাবে। তো এখানে জাস্ট এই যে মাঝখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আরেকটি ক্লিক করতে হবে এই যে প্লাস আইকনে। এই যে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু একটি সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেল। তো সাউন্ড ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে এই যে ক্রস চিহ্ন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখন আমি সাউন্ড অপশন এই কি ওই লেয়ারটিকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আমরা এই যে ভলিউমের অপশনটি এখানে এই অপশনটি চলে যাব। এই অপশনটা আসার পরে এখান থেকে আমরা ভলিউম এটাকে হাই করে দেবো। 100 আছে মানে 100 আছে, এটাকে 200 করে নেব। জাস্ট এখানে ক্লিক করে উপরে তুলে দেব। এরপরে এই যে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক হয়ে গেলে আমরা আবার সাউন্ড ইফেক্টটাকে এখন জায়গা মতন প্রতিস্থাপন করব, মানে আমাদের ট্রানজ্যাকশনটি যেখানে অ্যাড করা ছিল। তো এরপর আমরা সাউন্ড ইফেক্টটি আবার অ্যাড করে উপরে বাম পাশে 3 ডট দেখতে পারবো। এখানে আসার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট নামে একটি অপশন দেখতে পারবো। এই যে ডুপ্লিকেট, জাস্ট এখান থেকে আমরা ডুপ্লিকেট তৈরি করে নেব। ডুপ্লিকেট তৈরি করে নেওয়ার পরে আমরা এটাকে আবার নেক্সট যে ট্রানজ্যাকশন অ্যাড করছিলাম তো সেখানে প্রতিস্থাপন করে নেব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা অ্যাড করে নিলাম। এরপর আমরা আবার একটি ডুপ্লিকেট নেব। ডুপ্লিকেট নেওয়ার পরে আমরা আবার পরবর্তী ট্রানজ্যাকশন অ্যাড করব। আমরা আবার আরেকটি ট্রানজ্যাকশন ডুপ্লিকেট নেব। ডুপ্লিকেট নেওয়ার পর আমরা নেক্সট যে ট্রানজ্যাকশন আছে তো সেখানে স্থাপন করে দেবো। দেখুন আমাদের প্রত্যেক ট্রানজ্যাকশনে কিন্তু ভিডিও দেখুন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমাদের সাউন্ড ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করব, সেই জন্য উপরে এই অপশনটি চলে যাব। এখানে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো সেভ অ্যাজ ভিডিও, এই অপশনটি সিলেক্ট করব। এই যে আমাদের ভিডিওটি কিন্তু এখন সেভ হচ্ছে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।